কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 300টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে গত 14ই ডিসেম্বর 2023-এ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট অফ 300 অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ 300টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইজ এ পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি wholly owned by Government of India with a gross premium of more than rupees 17,644 crores অর্থাৎ এটি একটি ভারত সরকার দ্বারা স্বীকৃত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। তো তার পক্ষ থেকে 300টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে। এখানে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে এর বিভিন্ন অফিস রয়েছে। তো সেই সমস্ত জায়গায় এই অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি দেখো, স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর এখানে উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে দেখো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। তো সেখানে দেখো টোটাল ভ্যাকান্সি আনরিজার্ভদের জন্য রয়েছে একটি, টোটাল রয়েছে একটি এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে ভিএইচের ক্ষেত্রে রয়েছে দেখো একটি। নেক্সট রয়েছে দেখো অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে 8টি ভ্যাকান্সি রয়েছে, অরুণাচল প্রদেশ 2টি, আসাম 7টি। এইভাবে কিন্তু পরপর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 4টি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি এবং অল ওভার ইন্ডিয়াতে 300টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে। নেক্সট আমরা আসছি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। কি বলা হয়েছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2023 অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2023-এর হিসাব অনুযায়ী গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলেই, গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। সাথে দেখো কি বলা হচ্ছে, অ্যান্ড নলেজ অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট ইজ এসেন্সিয়াল। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে এবং যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সেই রাজ্যের যে আঞ্চলিক ভাষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে, লিখতে, বলার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং বাংলা ভাষায় দক্ষতা থাকলে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো স্যালারি, এখানে কি বলা হচ্ছে, স্কেল অফ পেটা পরপর দিয়ে দেওয়া রয়েছে এবং ইনিশিয়াল যে স্যালারি এখানে হবে দেখো যেটা বলা হচ্ছে, টোটাল এমুলমেন্টস ওয়ার্কস আউট টু অ্যাপ্রক্সিমেটলি ₹37,000 পার মান্থ ইন দ্য ইনিশিয়াল স্টেজ ইন এ মেট্রো সিটি। অর্থাৎ ইনিশিয়াল যে স্যালারি পাওয়া যাবে 37,000 টাকা, তার সঙ্গে বিভিন্ন যে অ্যালায়েন্সগুলো হয় এবং মেডিকেল বেনিফিট সমস্ত কিছু কিন্তু কোম্পানির সুযোগ সুবিধা অনুযায়ী সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো বয়সসীমা, 30শে সেপ্টেম্বর 2023-এর হিসাব অনুযায়ী ন্যূনতম 21 বছর বয়স হলে এখানে অ্যাপ্লাই করা যাবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তবে অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। সেক্ষেত্রে এসসি এবং এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির ক্ষেত্রে 10 বছর এবং এক্স সার্ভিসম্যান, উইডোজ সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে পরপর যে বয়সের ছাড় সেটা কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি অর সার্ভিস চার্জেস এখানে কত লাগবে। তো যদি বলা হচ্ছে দেখো ক্যাটাগরি অফ অ্যাপ্লিক্যান্ট, অল অ্যাপ্লিক্যান্ট সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে আদার দেন এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং পার্মানেন্ট এমপ্লয়িজ অফ কোম্পানি অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, পিডাব্লিউবিডি এবং কোম্পানির কর্মচারী ছাড়া বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি, পিডাব্লিউবিডি এবং যারা কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি রয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি দেখো এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে চলেছে। তো দেখো এর যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটি আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর 2023 থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট দেখো আগামী 6 জানুয়ারি 2024 পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে এবং যে অ্যাপ্লিকেশন ফি সেটি পেমেন্ট করা যাবে আগামী 6 জানুয়ারি 2024 অর্থাৎ আগামী 6 জানুয়ারি 2024-এর মধ্যেই কিন্তু অবশ্যই এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এবং এর যে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার যে কল লেটার
সেটি পরীক্ষার 10 দিন আগে এখানে অবশ্যই ডাউনলোড করা যাবে। নেক্সট এখানে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সিজ ইন ওয়ান স্টেট অনলি, অর্থাৎ একজন প্রার্থী কেবলমাত্র একটি রাজ্যের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং সেই রাজ্যেই কিন্তু পরীক্ষার সেন্টার অবশ্যই তাকে পার্টিকুলার স্টেটেই কিন্তু তাকে চুজ করতে হবে। নেক্সট আমরা আসছি দেখো পরীক্ষার সম্ভাব্য তারিখটা দিয়ে দেওয়া রয়েছে, টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট উইল বি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2024, অর্থাৎ যেটি বলা হচ্ছে দেখো 2024 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ এর যে অনলাইন সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট সেটি কিন্তু হতে চলেছে। অর্থাৎ প্রথমে একটি কেবলমাত্র পরীক্ষা হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট এবং তারপর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট অর্থাৎ যে আঞ্চলিক ভাষার পরীক্ষা সেটি কিন্তু অবশ্যই এখানে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো সিলেকশন প্রসিডিওর, যেটা বলা হচ্ছে অল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে অনলাইন একটি এক্সাম নেওয়া হবে, তারপর ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ সিবিটি পরীক্ষা যারা কোয়ালিফাই করবে সেক্ষেত্রে তাদের জন্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য অবশ্যই এখানে ডাকা হবে। তো প্রথমে যে সিবিটি হবে দেখো সেক্ষেত্রে 120 মিনিট টাইম দেওয়া হবে, ডিউরেশন অফ অবজেক্টিভ টেস্ট। এখানে দেখো পরীক্ষার সিলেবাসটা পরপর উল্লেখিত রয়েছে। তো প্রথমে আমরা একটা আলোচনা করব। প্রথমে যেটা রয়েছে টেস্ট অফ রিজনিং রয়েছে 40টি প্রশ্ন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 40টি প্রশ্ন 50 নাম্বার, টেস্ট অফ নিউমেরিক্যাল এবিলিটি 40টি প্রশ্ন 50 নাম্বার, টেস্ট অফ জেনারেল নলেজ অফ জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন 50 নাম্বার, কম্পিউটার নলেজ 40টি প্রশ্ন 50 নাম্বার, টোটাল 200টি প্রশ্ন থাকবে এবং 250 নম্বরের পরীক্ষা এখানে কিন্তু অবশ্যই নেওয়া হবে। এবং এই সিবিটি পরীক্ষায় অবশ্যই নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 0.25 করে কেটে নেওয়া হবে এবং ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই প্রশ্নপত্র অবশ্যই এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো এক্সাম সেন্টার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলি পরীক্ষার কেন্দ্র এখানে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার সেন্টার সেখানে রয়েছে। তো দেখো প্রথমে যেটা রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল পরীক্ষার সেন্টার এখানে থাকবে, 2 নম্বর রয়েছে দেখো বর্ধমান, 3 নম্বর বহরমপুর, 4 নম্বর দুর্গাপুর পরীক্ষা সেন্টার রয়েছে, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা আর গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি। অর্থাৎ এখানে দেখো টোটাল 9টি ওয়েস্ট বেঙ্গলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 9টি পরীক্ষার কেন্দ্র রয়েছে, অর্থাৎ এই 9টি পরীক্ষা কেন্দ্রেই কিন্তু এই সিবিটি নেওয়া হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যারা গ্র্যাজুয়েট রয়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। তারা অবশ্যই যে আগামী ডেট রয়েছে সেই ডেটের মধ্যে পজিটিভলি তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।